এসব তুই কি বলছিস? আমি একদম ঠিকই বলছি রে ভুজঙ্গ। আর কিছুদিন পর আমাদের আসামার কোল আলো করে আসবে এক ফুটফুটে শিশু। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। আমার সেই ছোট্ট মেয়ে আশা আজ মা হতে চলেছে, আর আমি মা না হয়ে ওকে আমি দেখতে যাবো না। আজ তুই আসার মা হওয়ার দাবি করছিস, অথচ তুই একদিন ওই লক্ষর জনির সঙ্গে ওর বিয়ে দিতে চেয়েছিলিস। আমি জানতেও একটা ধাপ্পা বাজ। ওরে তোদের কি বলবো আমি, সেদিন ওদের বাড়িতে গিয়ে আমি সাক্ষাৎ হর পার্বতীকে দর্শন করে এলাম। সত্যি আমার ভাগিন জামাইয়ের মতো ছেলেই হয় না। তুই জানলি সেদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমাকে মামা শ্বশুর বলে কি খাতির। তাই বলছি ওসব কথা ভুলে গিয়ে তুই ওদের মানিয়ে নে। নেব রে গোবিন্দ, নেব। তোর মুখে সব কথা শুনে আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার সেই ছোট্ট মামনি আজ মা হতে চলেছে। এই যে আমার কি আনন্দ রে গোবিন্দ, এই যে আমার কি আনন্দ। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমি আজই ওদের বাড়িতে যাব। তো যাওয়াই উচিত। দাদা চলো তাহলে, তুমি ঠিক বলেছো গো। ওদের জন্য যে আমাকে অনেক জিনিসপত্র কিনতে হবে। আমার সাথে চল না দাদা। চলো চল চল তাড়াতাড়ি চল। যাব, নিশ্চয়ই যাব। কারণ সত্যের মুখোশটাকে টেনে ছিঁড়ে ওই মিথ্যার ঘাট গোড়ায় যে আমাকে দাঁড়াতেই হবে। এই খেলাটাকে আমার জিততেই হবে। ওই রাজা মিত্রই হবে আমার হাতের তুরুপের তাস। মুখে আমার বিশ্বাসের বুলি, কিন্তু মনে আমার ছলনার কারখানা। ওই টেনিস কোর্টের বলটাকে সাফ করে আমাকে জিততেই হবে। কারণ আমি দেখিয়ে দেব ওস্তাদের মার শেষ রাতে, শেষ রাতে, শেষ রাতে। আমাকে যে যেতেই হবে, তাছাড়া তুমি বুঝতে পারছো না 10 লক্ষ টাকা তো আর মুখের কথা নয়। তাছাড়া ও বাড়ির অপমান আমি আজও পর্যন্ত ভুলিনি। তাই তো ভুজঙ্গ বাবুর বুদ্ধিটা কাজে লাগিয়ে আমাদের কার্য সিদ্ধি করে নিতে হবে। ও বাড়িতে আমাকে যেতেই হবে। ঠিক বলেছ মনিকা, কারণ কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। মা পূজা, তোরা দেখ কে এসেছে। বাবা আসুন আসুন বাবা, ভালো আছিস? এই একটা বছর আমার মামনিকে দেখতে না পেয়ে আমি যে কিভাবে ছিলাম আমি সে নিজেই জানি। তাই তো সব কিছু অভিমান ভুলে আমি পাগলের মতো ছুটে আমার মামনিকে দেখতে। বেশ করেছেন বাবা, বেশ করেছেন। আপনার মেয়ের বাড়ি আপনি আসবেন না তো কে আসবে? আর তাছাড়া আপনি না আসলে সেদিনের সেই অন্যায়ের আমি তো ক্ষমা চাইবার সুযোগই পেতাম না। ক্ষমা ক্ষমা আমি তোমাদের অনেক আগেই করেছিলাম। আরে বড়রা কি বেশি দিন ছোটদের উপর রাগ করে থাকতে পারে? না না, আমি ওদেরকে ডাকছি। মা পূজা কোথায়? আমি আসছিলাম বাবা, আসলে ঠাকুর ঘরে ছিলাম তো তাই আসতে পারিনি। কিন্তু বাবা আমার শ্বশুর মশাই। নমস্কার। নমস্কার বিয়ান ঠাকুরন। এই গোবিন্দর মুখে আমি সব শুনেছি। আমি এমনই একজন হতভাগ্য বাবা যে আমার একমাত্র মেয়ে সম্পাদন আমি নিজে হাতে করতে পারিনি। এই যে আমার মেয়ে মা হতে চলেছে, এই কথা শুনে একটু স্বাদ ভক্ষণ পর্যন্ত তাই দিদি আমি ছুটে এলাম আমার মামনি। আমাদের গরিবের সংসার ঠিক চলে যাবে, ও টাকা আপনি রাখুন। হ্যাঁ বিয়াই মশাই, আশা তার শ্বশুরকে নিয়ে নার্সিং হোমে চেক আপ করতে গেছে। এসে যেই আপনাকে দেখবে আমার বিয়াই মশাই তাহলে আমার আসামাকে নিয়ে নার্সিং হোমে চেক আপ করাতে গেছে। হ্যাঁ বাবা, আপনি এক কাজ করুন না, আপনার তো গাড়ি আছে, তা এক কাজ করুন, আপনি বরঞ্চ মাকে নিয়ে একবার নার্সিং হোমে চলে যান। আশা আপনাকে দেখলে ভীষণ খুশি হবে। ঠিক ওই কথাটাই আমি ভাবছিলাম, বুঝলে রাজা। ঠিক আছে, আসুন মেয়ে ঠাকুর, আমরা বড় নার্সিং। আশ্চর্য, আমার ভাবতে অবাক লাগছে। ওনার মতো মানুষের ভুল ভেঙেছে, নিজে ছুটে এসেছেন আমাদেরকে মাফ করে দিতে। আশা তার বাবাকে দেখলে ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। খুশি আমি হয়েছি দাদা।
কথাই কেন মিলবে না? আরে এত সহজে কি নিজেদের রক্তের সম্পর্ক খোলা যায়? আশা যেমন তার বাবাকে পেয়ে খুশি হবে, তেমনি আমার শ্বশুর মশাই মানে আশার বাবা আশাকে দেখে একবারে গলে যাবে। তাই আমাদের যে বাচ্চা হবে সেই কথা শুনে পুরো আনন্দটা চেপে রাখতে পারবি না। তুই এক কাজ কর, তুই কোনো একটা ভালো মিষ্টির দোকান থেকে কিছু ভালো ভালো মিষ্টি নিয়ে আয়। এত বড় মানুষ আমাদের বাড়িতে আসছে। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি ওই পাশের মিষ্টির দোকান থেকে তোমার শ্বশুর মশাইয়ের জন্য বেশ কড়া প্যাকেট সন্দেশ নিয়ে আসছি। সত্যি সত্যি লখাইটা আমাদের কেউ নয়। ওকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিলাম, ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে বুকে মানুষ করেছিলাম। আমার ছোট ভাই দেবু আজ বড় হয়ে গেল। সত্যি ঈশ্বর ওর ভুল কি কোনোদিন ভাঙবে না? ওর ভুল কি কোনোদিন ভুল আমার ভেঙে গেছে দাদা। মনিকা তুমি? হ্যাঁ, আমিও তো একজন মেয়ে, তাই দিদির এই অবস্থা শুনে আমি আর দূরে থাকতে পারলাম না, চলে এলাম। বেশ করেছো মনিকা, বেশ করেছো। কিন্তু সেই বাদুরটা কোথায়? ওর কথা বলবেন না, ও কোর্টে গেছে, কোর্ট থেকে সোজা এখানে আসবে। আচ্ছা দাদা, দাদা সেদিনের সেই ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। আরে মনিকা, ওঠো। তোমাদের উপর কোনোদিনই আমার রাগ ছিল না। তুমি আমার বোন, ছোট বোন পূজার মতো। জানো মনিকা, এক এক করে সবার ভুল ভেঙে যাচ্ছে। শ্বশুর মশাই আজ নিজে এসেছেন আমাদের বাড়িতে, আর তোমরা আমাদের বাড়িতে এলে আমি আবার সংসারটাকে নতুন করে সাজিয়ে তুলবো। সবাইকে নিয়ে বাঁচার যে কি আনন্দ তুমি বুঝবে না মনিকা। আচ্ছা দাদা, ওরা আসলে আশাকে নিয়ে একটু নার্সিং হয়ে গেছে, চলে আসবে একটু পরে। এমন সময় এলাম যে ওরাই বাড়িতে। মনিকা, আমাকে বলো। আচ্ছা কি বলো? কি এত পয়সা ইনকাম করছো, এই বাঁদরটা তোমাকে একটু ডাক্তার দেখাতে পারছে না? আচ্ছা তুমি বসো, আমি তোমার আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আমি এক্ষুনি ডাক্তার দেখে নিয়ে আসছি। আমি এক্ষুনি দিদি তুমি আমাকে বাঁচাও, দিদি তুমি আমাকে বাঁচাও। মনিকা, আমি সেই দিনের ব্যবহারের ক্ষমা চাইতে দাদার কাছে এসেছিলাম, কিন্তু এই ফাঁকা ঘরে আমাকে একা মিথ্যা কথা বলছি। ছি রাজা, ছি। এক নিমেষের মধ্যে তুমি আমার পায়ের তলা থেকে বিশ্বাসের মাটিটা এভাবে কেড়ে নিলে। আশা, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। ও আমার কাছে এলো, তারপর বললো আমাকে ক্ষমা করে দিন দাদা। আমি বললাম আমি তোমার দাদা, ঠিক আছে বলো ছোট বোনকে কি দাদারা ক্ষমা না করে থাকতে পারে? তা আমি বললাম তুমি বসো। আমি বললাম ও আশা নার্সিং হোমে গেছে, তুমি একটু বসো। তারপর ও হঠাৎ করে শরীর খারাপের অ্যাক্টিং করলো, আর তারপর আমাকে জড়িয়ে ধরলো। তুমি একদম চুপ করো চরিত্রহীন পুরুষ। নিজের চোখে আমি যা দেখেছি, তারপর তুমি আমাকে কি বিশ্বাস করতে বলছো? কি বিশ্বাস করতে বলছো? কোন মেয়ে কি যেচে তার মাথায় এত বড় কলঙ্ক নিতে পারে? তোমার জন্য আমি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার সুখ দুঃখ সব বিসর্জন দিয়েছি। তোমার এই চরিত্র জানার পরে এক ছাদের তলায় তোমার সাথে আমায় সংসার করতে হবে এখন। কাকে তুমি চরিত্রহীন বলছো? কাকে তুমি চরিত্রহীন বলছো? আমাকে? তোমার নিজের স্বামীকে তুমি বিশ্বাস করলে? ওকে বিশ্বাস করলে? তুমি বিশ্বাস করো আশা, আমি এসবে কিছু জানি না। ও আমার ছোট বোন পূজার মতো। তুমি বিশ্বাস করো? তুমি বলো কোনো দাদা কি পারে ছোট বোনের সাথে এরকম করতে? বলো হবে না তুমি আমাকে। আশা, আমি তোমাকে ঘেন্না করি, আশা, ঘেন্না করি। মামনি, তুমি ঠিক সময় না এলে যে আমার কি সর্বনাশ হয়ে যেত। ছি দাদা, ছি। আপনি এত নীচ, এত নোংরা। আপনার মুখ দেখতে আমার ঘেন্না হয়। ছি, ছি, ছি। মনিকা, তুমি যতই চেষ্টা করো না কেন আমার সুখের সংসারটাকে ভেঙে দেবে তা তুমি কিছুতেই পারবে না। আচ্ছা আমার সামনে আমার দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, বলো তোমাকে কি আমার মনে হচ্ছে আমি এরকম কাজ করতে পারি? তোমাকে কি মনে হচ্ছে বলো?
ওর কথা বিশ্বাস করলে, তুমি আমার কথা বিশ্বাস করলে না? কেন লেখাপড়া করেছো বলো? কেন লেখাপড়া শিখেছো? আমি তোমায় ভীষণ ভালোবাসি আশা। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি এরকম কাজ করতে পারি না আশা। আমি তোমায় বড় ভালোবাসি আশা। মামনি রে, দেখো না, এই চরিত্রহীন লোকটার জন্য, এই লোকটার জন্য আমি আমার বাড়ি ছেড়েছি বাপি। আমি তোমাকে ছেড়েছি, সঠিক। আমি মাকে ছেড়েছি, ভাইকে ছেড়েছি, আমি সুখ দুঃখ সব কিছু ছেড়েছি, সব কিছু ছেড়েছি। তার প্রতিদানে ও আমাকে কি দিল বাপি? ও আমাকে কি দিল বলো? কি দিল? এইবার বুঝতে পারলি তো মা, কার হাত ধরে তুই এখানে এসেছিস? চল চল মামনি, চল, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। ছেড়ে দে। সেদিন তুই আমার বুক থেকে আমার আশা আমাকে কেড়ে নিয়েছিলি। চরিত্রহীন লম্পট, ওই নোংরা হাত দিয়ে তুই আমার মেয়ের দিকে একদম হাত বাড়াবার চেষ্টা করবি না। সরে যা, সরে যা বলছি। চল চল মামনি, চল। আমি তোকে আশীর্বাদ। তুই চলে আয়। ছেড়ে দে, ছেড়ে দে। তুমি যেও না বৌমা, তুমি যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। কি হলো তোমার? বাবা তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তোমার ছেলে চরিত্রহীন নয় বাবা, তোমার ছেলে চরিত্রহীন নয়। জানি রে খোকা, আমি জানি তুই চরিত্রহীন নয়। তুই আমায় কথা দে বাবা, তুই আমায় কথা দে। ওদের সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে তুই আমার ঘরের লক্ষ্মীকে আর তোর সন্তানকে আবার তুই এই ভিটেতে ফিরিয়ে নিয়ে আসবি। কথা দে বাবা, কথা দে, কথা দে। তুমি বেশি কথা বলো না বাবা। বাবা দেখো, আমি তো তোমার ছেলে, বলো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার জীবন ফোন করে হলো আমি তোমার ঘরের লক্ষ্মী বউকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি তোমার ঘরের লক্ষ্মী ফিরিয়ে নিয়ে আসবো। বাবা, 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 বাবা কথা বলছে না কেন বাবা? মা কথা বলছে না কেন বাবা? বিধিরে ও বিধিরে, ও বিধিরে, কেমন তোমার খেলা বিধি, কেমন তোমার খেলা, সাঁঝের সূর্য কেন ডোবা ভরা দুপুর বেলা, সাঁঝের সূর্য কেন ডোবা ভরা দুপুর বেলা, কেমন তোমার খেলা বিধি, কেমন তোমার খেলা বিধি রে, বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। এরপর আশার নাকি ছেলে হয়েছে, কিন্তু ওই শয়তান রাজার রক্তের শিশুটাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। ড্যাডি, এসব কি বলছো তুমি? এই বলছে
নাম আমার ভুজঙ্গ নারায়ণ সান্যাল। আমি হরিণকে দিয়ে চাটাই বাঘের গাল। ভাই আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোন। আশার জ্ঞান ফেরার আগেই ওই সন্তানটাকে মেরে ফেলতে হবে। ঠিক বলেছো ড্যাডি। যে ছেলে শরীরে ওই শুয়োরের বাচ্চা রক্ত বইছে তাকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু দিদি যদি বাচ্চাটা না পেয়ে আমাদের সন্দেহ করে, করবে না, করবে না, কারণ এখন শয়তান রাজা ওর কাছে ঘৃণার পাত্র। আমরাই হলাম একমাত্র বিশ্বাসের সেতু। ড্যাডি ইয়েস, এই হলো ওস্তাদের আমার শেষ রাতে, আর আমি এটা রাজা মিত্রকে দেখাবো। ওই তো, ওকে ড্যাডি। ওই তো বাচ্চাটা শুয়ে আছে। এই ফাঁকে চুপি চুপি ওর বাচ্চাটাকে আমি ড্যাডি আর এক মুহূর্ত দেরি না করে ওই বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসো। আমি ততক্ষণ বাইরে পাহারা দিচ্ছি। এটা শুয়োরের বাচ্চা। আমার সম্পত্তির ভাগ নিবি তাই না? না, এই ভুজঙ্গ নারায়ণ সান্যাল কোনদিন তোকে নাতি বলে মেনে নেবে না। তার আগেই তোকে আমি পারবি না রে শয়তান, পারবি না। তুই কিছুতেই আমাদের ভালোবাসার সন্তানকে কিছুতেই মেরে ফেলতে পারবি না, কিছুতেই মেরে ফেলতে পারবি না শয়তান, কিছুতেই না। চোর 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 চোর, বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে গেল। চোর! বাপি! বাপি! বাপি, রাজা আমার ছেলেকে নিয়ে চলে গেছে। বাপি, রাজা আমার ছেলেকে নিয়ে চলে গেছে। মামনি কাঁদছে। এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে ওকে মামনির মনের মধ্যে বিষ ঢেলে দিতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে শয়তান রাজাই হচ্ছে একমাত্র শয়তান, আর আমি হচ্ছে সম্পূর্ণ নির্দোষ। মামনি, ওরে মামনি, ওই রাজা তো ছেলেটাকে চুরি করে নিয়ে গেছে। আমার ছেলেকে ফিরিয়ে দাও বাপি, আমার ছেলেকে ফিরিয়ে দাও বাপি, আমার দেবো দেবো রে মামনি, দেবো। আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে তোর সন্তানকে তোর মুখে ফিরিয়ে দেবো রে মা, তোর মুখে ফিরিয়ে দেবো। তুমি বিশ্বাস করো, আমি আমি 5টা বছর ধরে তোমাকে তোমাকে আমি না পেয়ে আমি 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 মরে বেঁচে আছি। আশা, ফিরে এসো আশা, ফিরে এসো। আমি আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না আশা। আশা, তোমার স্মৃতি আমার যে বারবার মনে পড়ে যায় আশা, আমার যে বারবার। আশা, আজ ফিরে এসো আশা, ফিরে এসো, ফিরে এসো আশা। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে পড়ে তোমারই কথা। স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারই কথা। সেদিনও আকাশে ছিল কত তারা। আশা, আশা ফিরে এসো আশা, আশা তুমি ফিরে এসো আশা, আশা তুমি ফিরে এসো। আশা, তুমি এসেছো আশা, তুমি এসেছো। আমাকে ছেড়ে তুমি কখনো চলে যাবে না তো আশা? যাব না, যাব না, যাব না।
পাগল কোথাকার। আশা 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 যেও না, আশা আশা যেও না। আশা আশা কোথায় গেল? আশা ঘুম ভুলে যা কেঁদে ফেরে এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী মেঘেরই আড়ালে ছিল চাঁদের সে উকি কানে কানে গানে গানে নীলে সেদিন আকাশে ছিল কত তারা। বাপি, ও বাপি, সেই কখন কাজের থেকে এসছো? ঠাম্মা, পিসি, পিসমশাই সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি খাবে না? এসো আমি তোমায় খাইয়ে দিই। ছোট ছোট তুই তুই আমাকে খাইয়ে দিবি ছোট? বারে তুমি আমায় স্নান করিয়ে দাও, ছুঁচু করিয়ে দাও, খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, আমিও তোমায় খাইয়ে দেবো। ছোট বাপি, তুমি মায়ের কথা ভেবে কাঁদছিল না বাপি? আচ্ছা বাপি, মা আমাদের সাথে থাকে না কেন? মা খুব পালি তাই না? না রে ছোট, না 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 ছোট না, তোর মা খুব ভালো ছিল রে, তোর মা খুব ভালো ছিল। তাহলে আমাদের ছেড়ে চলে গেল কেন? কোনোদিন যদি মাকে খুঁজে পাই বলবো, মা গো কেন তুমি আমায় পেয়ে চলে গেলে? আমার বুঝি তোমার কথা ভেবে ভেবে কষ্ট হয় না? বাপি, তুমিও মায়ের মতন আমায় ফেলে চলে যাবে না তো? না রে ছোট, না না না, তোকে কখনো আমি ছেড়ে যাবো না। তুমি আমায় কখনো যদি ফেলে চলে যাও, দেখো আমি একদিন সত্যি সত্যি মরে যাবো। না রে ছোট, না না, তুই কখনো এই কথা বলবি না। ওরে তুই যে আমার সব, তুই যে আমার সব, তুই তুই কখনো মরার কথা বলবি না, একদম মরার কথা বলবি না। তুই যে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু রে, সব 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 কিছু। তুই দেখিস, তুই দেখিস একদিন একদিন তোর মাকে আমি ঠিক ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, তুই দেখিস। তুই আমার কথা দে, তুই আর কখনো কখনো তুই মায়ের কথা ভেবে ভেবে তুই মরে যাওয়ার কথা বলবি না, বল তুই আমার কথা দে। বাপি, ঠিক আছে, তাহলে তুমিও বলো মায়ের কথা ভেবে ভেবে আমি কোনোদিন ওই ছাই পাতে কষ্ট পাবে না। তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয় বাপি। বলো তুমি আর কাঁদবে না, বলো বাপি বলো। ঠিক আছে, এই দেখ এই দেখ, এই তোর তোর বাপির চোখে এক ফোঁটাও জল নেই। আমার সোনা বাপি। কিন্তু কিন্তু তোমাকে যে আমাকে কথা দিতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে, লেখাপড়া শিখতে হবে। তুই জানিস ছোটু, তুই জানিস এক শয়তান দৈত্য তোর মাকে তার প্রাসাদে জোর করে আটকে রেখেছে। তুই পারবি না, তুই পারবি না, তো ওই শয়তানটাকে মেরে তোর মাকে উদ্ধার করে নিয়ে আসতে তুই পারবি না? হ্যাঁ পারবো, পারবি তো? হ্যাঁ পারবি? হ্যাঁ। তোকে যে পারতেই হবে, তোকে যে পারতেই হবে। ওরে ছোট, তুই যে আমার কাছে হিরে মানিকের চেয়েও দামি, হিরে মানিকের চেয়েও দামি। বাপি, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমার ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমার ভালোবাসি। পাথার থেকে নীল পরীর থেকে তোমায় আমি ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমার ভালোবাসি। আবার বল, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমার জানছো না, আমি তো একটা মেয়ে, যে মায়ের যে কষ্ট সেটা আমি ভালো করে জানি। তাই আমার আশা তার সন্তানকে কাছে না পান, সে কি কষ্ট সে সহ্য করতে পারছে না। আর
তা আমি বুঝতে পারছি লিলি, কিন্তু এত বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে আমি আসার কোনো সন্ধান পেলাম না। উপযুক্ত একবার যদি আমি আশাকে খুঁজে পাই, আমি আশার ছেলেকে আশার কাছে ঠিক পৌঁছে দেবো। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্বামী, আমার সন্তানকে ফিরিয়ে দাও। 5টা বছর ধরে আমার বুকটা খালি হয়ে আছে, আমার বুকটাকে ভরিয়ে দাও। আমি যে কষ্ট সহ্য করতে পারছি না বাপি, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না বাপি, সহ্য করতে পারছি না। দেখো আমার আশাকে দেখো, এই কবচে আমার মেয়ে চায় কিরকম হয়ে গেছে। কিচ্ছু খায় না, ভালো করে কারোর সঙ্গে দুটো কথা বলে না, নিজেকে সবসময় ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমি মা হয়ে কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ ভূষণ, তুমি আমার মেয়ের কিছু একটা ব্যবস্থা করো, একটা কিছু ব্যবস্থা করো। আরে মা, পুরনো বিস্তৃত অতীতটাকে তুই ভুলে যা রে মা। আমি আবার নতুন করে তোর সংসার করে দেবো। ওই চরিত্রের লম্পটটা তোর ছেলেটাকে চুরি করে নিয়ে গেছে, ওকে তুই ভুলে যা রে মামনি, ওকে তুই ভুলে যা। ভুলে যাবো বাপি? ভুলতে চাইলে কি ভোলা যায় বলো তো বাপি? নদী কি কখনো পারে সাগরকে ভুলে যেতে? মামনি, মেঘ কি কখনো পারে ওই আকাশটাকে ভুলে যেতে? মামনি, গাছ কি কখনো পারে তিল তিল করে তার মধ্যে বেড়ে ওঠা ফুলকে ভুলে যেতে? মামনি, পারছি না, আমিও পারছি না বাপি। আমার স্বামী, আমার সন্তানকে আমি কিছুতেই ভুলতে পারছি না বাপি। একটা মাস তোমাকে আমি সময় দিলাম বাপি। এই 1 মাসের মধ্যে তুমি যদি আমার সন্তানকে আমার বুকে না ফিরে দিতে পারো, তাহলে নিজের হাতে তোমার মেয়ের চিতা তোমাকে জ্বালাতে হবে। না রে মামনি, না, অমন করে তুই বলিস না রে মা, অমন করে তুই বলিস। তুই তো দেখতে পাচ্ছিস আমি সব রকম চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তুই এবার দেখে নিস। কিছুদিনের মধ্যে আমি নিশ্চয়ই তোর সন্তানকে আমি তোর মুখে ফিরিয়ে দেবো। পেয়ে গেছি দাদি, পেয়ে গেছি। এত বছর পর আমি সাকসেস হয়েছি। ওই দিদির ছেলে সন্তান আমি পেয়ে গেছি। কি বলছিস তুই? ভাই, কি বলছিস? তুই পেয়েছিস? হ্যাঁ রে। আমার সন্তানের সন্ধান পেয়েছিস? কোথায় আছে বল না ভাই, কোথায় আছে? বাপিও কি বলছে? আমার সন্তানের সন্ধান পেয়েছে। বাপি এনে দাও বাপি, এনে দাও। নিশ্চয়। আমার সন্তানকে এনে দাও। নিশ্চয়ই আমি এনে দেবো রে, নিশ্চয়ই এনে দেবো। অনল, বল তুই ছেলেটাকে কোথায় দেখেছিস? কারখানা যাওয়ার পথে দেখলাম ওই রাজকে রাজা নরেন্দ্রপুর রামকৃষ্ণের মেশিনে নিয়ে যাচ্ছে। খুব ভালো কথা। এক্ষুনি তোর সামনে রেডি করতে বল। এক্ষুনি স্কুল থেকে ছেলেটাকে কিডন্যাপ করতে হবে। ওকে ড্যাডি। সন্ধান যখন একবার পেয়ে গেছি, যখন ওই শয়তানটা যদি পাতালেও লুকিয়ে রাখে, সেখান থেকেও আমি তোর সন্তানটাকে উদ্ধার করে নিয়ে আসবো। শোনো, একদিন ওই স্কাউন্ডেলটা আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়ে গিয়েছিল, আর আজ ওর বুক থেকে ওর সন্তানটাকে কেড়ে নিয়ে ওকে আমি প্রমাণ করে দেব ওস্তাদের মার শেষ রাতে। বাপি বলেছিল ছুটির পর চকলেট আর ক্যাডবেরি এনে দেবে, তাহলে এখন আমায় নিয়ে যাবে কে? আমরা নিয়ে যাব। আমরা এসেছি তোমাকে নিয়ে যেতে। চলো, তুমি আমাদের সঙ্গে চলো। আমরা তোমায় বাড়ি নিয়ে যাবো। খোকা। না, আমি তোমাদের সাথে যাব না। আমার সোনা মানা, আমি তোমার চকলেট দেবো, এই বড় বড় ক্যাডবেরি দেবো। না, আমি তোমাদের সাথে বাপি। আমি বেঁচে থাকতে রাজাকে এখান থেকে কেউ নিতে পারবে না। ওই ডাক্তার, ওর বেসারাম যদি রাজাকে করলে ওই কই লাশ হয়ে যাবে। ভালোই ভালো আমাদের রাস্তা ছেড়ে চলতে যা, তাহলে রাম নাম সত্যাহে করে দেবো। ওই শালা রাজার বোনকে বিয়ে করছে।
আমি বেঁচে থাকতে রাজার বুক থেকে কিছুতেই ছোট করে পেরে নিতে পারবে না। কেউ না। রাজা! রাজা! ওই খালে যে বাচ্চাকে নিয়ে সইতে গেল। এখন তাহলে কি করে যাবে জানি? যাবে কোথায়? যেমন করে হোক আমি উদ্ধার করে আনবই। ওই শুয়োরের বাচ্চাটাকে আমি হারে হারে বুঝিয়ে দেব যে আমি কে। ড্যাডি কি বলে গেল? এইবার যা করার আমি করব। কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আমি ভুজঙ্গ নারায়ণ সৈন্য পথের ঘাট। দুঃখ ঘুচে যাবে আশা দেবী। শুধু কোর্টে দাঁড়িয়ে এইটুকু মিথ্যা কথা বলতে পারলেই কোর্ট আপনার সন্তান আপনাকে ফেরত দিয়ে দেবে। না না না, এত বড় মিথ্যে কথা আমি কিছুতেই বলতে পারবো না। কি আশ্চর্য! তাহলে তো আপনি কোনোদিনও আপনার সন্তানকে ফেরত পাবেন না। আমি আমার সন্তানকে ফেরত চাই, আমার সন্তান ফেরত চাই। তাহলে তো এই মিথ্যা কথাটুকু আপনাকে বলতেই হবে আশা দেবী। বেশ, বলুন বলুন আমাকে কি বলতে হবে? শুনুন, আপনি বলবেন রাজা মিত্র আপনাকে সন্তান ফেরত দেবার জন্য 25 লক্ষ টাকা চেয়েছিল, আর না পেলে সে আপনার সন্তানকে খুন করবে বলেছে। এই মিথ্যে কথাটুকু বলতে পারলেই আপনার সন্তানকে আপনি ফেরত পেয়ে যাবেন। তাই বলছি, মানসিক প্রস্তুতি নিয়ে আগামীকাল সকাল 10টার সময় আপনি আপনার বাবাকে নিয়ে আমার হাইকোর্টের চেম্বারে চলে যাবেন। ওকে, বাই। যাবো 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 যাবো, আমি নিশ্চয়ই যাবো। আমার সন্তানকে ছেড়ে আমি যে কিছুতেই বাঁচতে পারছি না। কিন্তু না 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 না, তা কি করে হয়? তা কি করে হয়? রাজার বিরুদ্ধে এত বড় মিথ্যে অভিযোগ করতে হবে? ও ভগবান, বলে দাও আমাকে, তুমি বলে দাও আমি কি করব? একদিকে জঘন্য মিথ্যে কথা, একদিকে কঠিন বাস্তবের সত্য, আমি কি করব? বলে দাও ভগবান, আমাকে বলে দাও। আশা দেবী, এই জঘন্য মিথ্যা না বললে আপনি কোনোদিন আপনার সন্তান ফেরত পাবেন না। তাই এই মিথ্যা কথা আপনাকে বলতেই হবে, এই মিথ্যা কথা আপনাকে বলতেই হবে, এই মিথ্যা আপনাকে বলতেই হবে। আমি চিৎকার করে বলবো, মাননীয় ধর্মপতার, ওই শয়তান রাজা মিত্র, এই শয়তান রাজা মিত্র আমাকে আমার সন্তান ফেরত দেওয়ার জন্য 25 লক্ষ টাকা দাবি করেছে। না দিলে সে আমার সন্তানকে খুন করবে। দয়া করে আপনি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। বিউটিফুল মনিকা, বিউটিফুল। জনিদা, আমাকে তুমি কোথায় নিয়ে এলে? মানে আমরা তো এতদিন শুটিং করেছি স্টুডিওতে, কিন্তু এটা তো একটা গোডাউন। জনিদা, জনিদা, এইখানেই এই গোডাউনেই হবে তোমার আমার বেড সিনের আসল শুটিং।
তোমার ওই শরীর থেকে না একটা একটা করে কাপড় খুলে নিয়ে আমি যখন তোমাকে নিয়ে খেলা করবো, খেলা খেলা খেলা, তখন আমার এই গোডাউনে ফিট করা আমার গোপন ভিডিও ক্যামেরায় তোমার ওই নগ্ন ছবিগুলো রেকর্ড হবে, আর সেইগুলো আমি বিক্রি করে ইনকাম করব লক্ষ লক্ষ টাকা। তারপর আজ রাতেই আমি তোমাকে পাচার করে দেবো দুবাই। আরে শালি, আমি শয়তানের বাচ্চা, শয়তান। আমার আসল নাম আসগর আলী। তাই তো কখনো জনি, কখনো রকি সেজে তোদের মতন মেয়েদের মিথ্যের প্রলোভনে ভুলিয়ে আমি তাদের দেহটাকে ভোগ করে আমি পাথর করে দিই ওই বিদেশের বিভিন্ন পতিতা পল্লীতে। আমার এত বড় সর্বনাশ। তাই আজ রাতেই তোর এই সুন্দর শরীরটাকে আমি শালা ভোগ করে না ওই পতিতা পল্লী আমার এত বড় সর্বনাশ করবে না। আপনার পায়ে ধরছি, আমাকে এসো এসো সুন্দরী, এসো। তোমার স্নান না, তোমার স্নান আমার পায়ে নয়, আমার বুকে। কেউ আসবে না, কেউ না, কেউ না সুন্দরী, কেউ আসবে না তোমাকে বাঁচাতে, কেউ আসবে না। আমার 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 জানোয়ার কথা কি মনিকা, তুমি? দাদা আপনি আমাকে বাঁচান, দাদা আপনি বাঁচান। ওই শয়তানটা আমার সর্বনাশ করে আমাকে দুবাইতে পাচার করে দিচ্ছে, আমাকে বাঁচান দাদা। ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন কিন্তু সবার আসে। দেখলে তো মনিকা, মিথ্যা কথার বল হাতে নাতে পেলে তো। জানো তোমাকে দেখে না আমার সেই ছোটবেলাকার রাখালের গল্পটা মনে পড়ে যাচ্ছে। গরুর পালে বাঘ পড়েছে বলে রাখাল গ্রামবাসীদের মিছিমিছি করে বলতো আর ঠকাতো। খুব আনন্দ পেত রাখাল, খুব আনন্দ পেত, আর বলতো গরুর পালে বাঘ পড়েছে, তোমরা বাঁচাও, কে আছো বাঁচাও। এইসব কথা শুনে গ্রামবাসীরা ছুটে আসতো আর রাখাল খুব মজা পেত, খুব আনন্দ পেত। অবশেষে সত্যি রাখালের ভাগ্যে ঠিক সেই রকমই একটা ঘটনা ঘটলো। মনিকা, তুমি আমার ছোট বোন পূজার মতো, তুমি আমার চরম সর্বনাশ করতে পারো, কিন্তু দাদা হয়ে আমি তো তোমার সর্বনাশ করতে দিতে পারি না। তাই তুমি ঘরের লক্ষ্মী বউ, ওই শয়তানকে মেরে আমি এই অপমানের প্রতিশোধ দেব। শয়তান! একদম পালাবার চেষ্টা করবি না শুয়োরের বাচ্চা, তোর খেলা শেষ। মিথ্যে বলে ভুলিয়ে দেশের অনেক মেয়েকে তুই দুবাইয়ে পাচার করেছিস। গোপন সূত্রে খবর পেয়ে আমি আজ এইখানে ফাঁদ পেতে বসেছিলাম। আমি বলছিলাম চল অন্ধকার জেলে বসে পচে মরবি। চল চল বলছি, চল জেল থেকে বেরিয়ে এসেই না আমার কাম, জনি মারা নাম। জেল থেকে বেরিয়ে এসে শুরু করব আমার আসল কাম।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি ঠিক সময় না এসে বললে হয়তো অনেক সর্বনাশ হয়ে যেত, অনেক সর্বনাশ হয়ে যেত। দাদা আপনি সময় মতো না এসে বললে ওই শয়তান জনি আমাকে দুবাইতে পাচার করে দিত। জানি দাদা, জানি আমার জন্য আমার সুখের সংসারটা ছাড়খাড় হয়ে গেছে, তবু আপনি আমায় ক্ষমা করুন দাদা, আপনি আমায় ক্ষমা করুন। তুমি যা কাজ করেছো তার জন্য তুমি ক্ষমারও অযোগ্য, তুমি ক্ষমারও অযোগ্য মনিকা। তুমি 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 জানো না, তোমার জন্য আমার বাবা আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমার মা দিন রাত চোখের জল ফেলে, আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছে, আমার স্ত্রী আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে গেছে, আমার ছোট্ট বাচ্চা ছোট্ট তার মুখ দেখো আমি বাবা ডাক শুনতে পাই না। আজ আমি রিক্ত নিশ্চয় সর্বহারা মনিকা, তোমার দাদা আজ রিক্ত নিশ্চয় সর্বহারা। না দাদা না, আপনি সর্বহারা হতে পারেন না, আপনার মতো মানুষ সর্বহারা হতে পারে না। আমার জীবনে আর কিচ্ছু নেই মনিকা, আমার জীবনে আর কিচ্ছু নেই। না দাদা না, আমি চক্রান্ত করে আপনার জীবনটা ছাড়খাড় করে দিয়েছি। ওই ভূজঙ্গের চক্রান্তে 10 লাখ টাকার লোভে আমি আপনার এই কলঙ্কের কালি ছিটিয়েছি। দাদা আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন। বলছো তুমি মনিকা? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আবার সবকিছু ফিরে পাবেন, আপনি ছোট্টকে ফিরে পাবেন, আপনি দিদিকে ফিরে পাবেন। আমি আবার ফিরে পাবো, আবার আমি আমার স্ত্রীকে ফিরে পাবো, আমি আবার আমার ছোট্টকে ফিরে পাবো। আমার ছোট্ট তার কচি কচি হাত দুটো দিয়ে আমাকে আবার গলা জড়িয়ে ধরে আমাকে বাপি বাপি বলে চিৎকার করবে। দাও না গো আশা, তুমি ছোট বোনের মতো, দাও না মনিকা, তুমি আমাকে সবকিছু ফিরিয়ে দিয়ে তোমার দাদার এই উপকারটা করো না, এই দাদার উপকারটা করো। ওদেরকে ছাড়া যাবি বাঁচবো না মনিকা, ওদেরকে ছাড়া আমি বাঁচবো। দেবো দাদা দেবো, আপনার সবকিছু আমি আপনাকে ফিরিয়ে দেবো, কারণ ফিরিয়ে না দিলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত যে হবে না, হবে না, হবে না। সত্যি মিস্টার মিত্র, আপনি আর আপনার স্ত্রী না থাকলে আমি এই খেলাটা জিততেই পারতাম না। তাই 10 লাখ টাকার সঙ্গে আরো 10 লাখ, মোট 20 লাখ টাকা আমি আপনাকে দিচ্ছি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি জানি এই খেলায় আমি জিতছি, আলী কাছে রায় বেরোচ্ছে, আর এই কেসে আমি জিতবই। আর তার আনন্দেই আগামীকাল আমি পার্টি অনার করেছি। কি হলো অরুণ? ওকে হারাতে পারলে হ্যাঁ রাজা ফিরে এসছে। রাজকেল রাজা গেটের সামনে দাঁড়িয়ে আছে, বলছে আমার ছেলেকে একবার চোখে দেখা দেখি। আরে ডাক, ডাক, ওকে ডাক। একটু ভালো করে জামাই আদরটা করে দিই ওকে ডাক। ওকে বুঝলেন মিস্টার মিত্র, এইরকমই হয় বুঝলেন। আমাদের মতো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে লাগতে গেলে ওই ছোট লোকদের এইরকম দুর্গতিটাই হয়। জানেন মিস্টার মিত্র, একদিন ও আমার বুক থেকে আমার মামুনিকে কেড়ে নিয়েছিল, আর আজ ওকে চ্যালেঞ্জ জানিয়েছিল, আর আজ আমি ওকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়ে দেব যে এই বাড়িতে ওর স্থানটা কুকুরের মতোই হবে। এসেছি বাবু, আপনার পাই তো পড়তে এসেছি বাবু। দিন না বাবু, দিন না, একটি বার ছোট্টুকে দেখে দিন না, আমি ছোটুকে দেখে চলে যাব। দিন না একটি বার ছোটুকে দেখে দিন না। ওরকম করে নয়, হাঁটু গেড়ে জোর হাত করে পায়ের সামনে বসে ভিখারিদের মতো ভিক্ষা চেয়ে বল, বাবু গো ছোট লোক বড় লোকের মেয়ের দিকে হাত বাড়িয়ে আমার ভুল হয়ে গেছে, তাই দয়া করে একটি বারের জন্য আমার ছেলেকে আপনি চোখের দেখে দেখতে দিন বাবু। বল 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 বল। বাবু গো, ছোট লোক হয়ে বড় লোকের মেয়ের দিকে হাত বাড়ানো আমার ভুল হয়ে গেছে বাবু, এরকম ভুল আর কোনোদিন হবে না। আমার ছেলেটাকে একটিবার দেখতে দিন না, আমি আপনার পায়ে ধরছি, আমি আর কোনোদিন আসবো।
এতদিন সবার সামনে আমাকে অপমান করেছিস, গায়ে হাত দিয়েছিস, সেদিনের সব অপমান আজ আমি করে গন্ডায় মারুন না, যত জুতো যত লাঠি আজ আমাকে মারুন না, আমি আজ আপনাদের কিচ্ছু বলবো না গো, কিচ্ছু বলবো না বাবু। ওই ছোটর মুখের দিকে তাকিয়ে আজ আপনাদের কিচ্ছু বলবো না। শুধু শুধু এই গরিব বাপটাকে, তার ছেলেটাকে একটিবার চোখের দেখা দেখতে দিন না, দেখি আমি এখান থেকে চলে যাবো। দিন না বাবু, দিন না। অনল যা, ছোটকে নিয়ে আয়। আপনি কিছু বলবেন না বাবু, আপনি কিচ্ছু বলবেন না। আপনি এই সুযোগে দাদার মুখে লাথি মেরে সেদিনের অপমানের প্রতিশোধটা নিন। নিজের রক্তের সম্পর্কে ভাই হয়ে আপনি বড় দাদাকে জুতো মারার কথা বলেছেন, লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন, আর শেষ সম্বল আমার ছোট্টুকে কোর্টে জিতে আমার মুখ থেকে কেড়ে নিয়েছেন। আমি কিন্তু আপনাকে অভিশাপ দেবো না গোবিল বাবু, আমি আপনাকে অভিশাপ দেব না। আমি সেই ছোট মতো আপনার মাথায় হাত রেখে বলবো, ভালো থাকিস ভাই, ভালো থাকিস ভাই, সুখে থাকিস ভাই, ঈশ্বর তোর মঙ্গল করুক, ঈশ্বর। বাপি ছোট একটিবার দিন না, একটিবার দেখতে দিন না। এই ছোট লোক, তোর 14 পুরুষের ভাগ্য ভালো যে ছেলেটাকে তোর সামনে এনেছি। আর এরপর এক পায়ে গুলে তোকে আমি লাথি মেরে একটিবার দেখতে দিন না। আজ বুঝতে পারছিস তো, বাবার মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেলে বাবার কি রকম লাগে? আজ বুঝতে পেরেছিস? যা যা রে শুয়োর। একি তুমি হাজাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলে ভালো আছো তুমি? হ্যাঁ গো বড় লোক দিদিমণি, আমি আপনার সেই হতভাগ্য স্বামী যে আপনাকে বারবার বলেছিল, দিদিমণি গো, বড় লোকের সাথে গরিবের বন্ধুত্ব হয় না, ভালোবাসা হয় না। বামন হয়ে আকাশের চাঁদটাকে ধরার মতো স্বপ্ন আমাদের মতো গরিবদের দেখাতে নেই। কিন্তু আপনি বলেছিলেন নাকি অনুরাগের মাটি আর বিশ্বাসের দড়ি দিয়ে নাকি আপনাদের আমাদের ভাঙা সংসারটা আবার নতুন করে গড়ে দেবেন। রাজা, সত্যি করে বলো না, আমি ছোটকে ফেরত পাওয়ার জন্য তোমার কাছে কি 25 লক্ষ টাকা চেয়েছিলাম? তাহলে কেন কোটি মিথ্যে কথা বলে তুমি আমার মুখ থেকে ছোটকে কেটে নিলে? দাও না গো, আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না। একটিবার ছোটকে জড়িয়ে ধরতে দাও না, আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না। তোমার যা বলার তুমি কোর্টে গিয়ে বলবে। সেদিন তো আমি বেঁচে থাকবো না, তোমাকে না পেলে, ছোটকে না পেলে আমার বেঁচে থেকে কি লাভ বলো? ভালো প্রতিদান দিয়েছেন গো দিদিমণি, এই গরিবের ছেলেটাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আপনি দারুণ প্রতিদান দিয়েছেন। আপনি সুখে থাকবেন দিদিমণি, আপনার এই রাজপ্রাসাদে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন। না দাদা, আপনি যাবেন না। তোমার জন্য দিদি, তোমরা জানো না দিদি, সত্যি দাদা একজন দেবতা। দাদা না থাকলে আজ যে আমার কি সর্বনাশ হয়েছে। তো আমাকে দুবাই পাচার করে দিত। কি বলছো তুমি? হ্যাঁ দিদি, হ্যাঁ আমি ঠিক। দাদা নিজের জীবন বিপন্ন করে আজ আমার সম্মান রক্ষা করেছে। আমার জন্য তোমাদের জীবনটা ছাড়কার হয়ে গেছে দিদি। মনিকা, তাই তো আজকে আমি সব সত্যি কথা বলে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। মনিকা, হ্যাঁ দিদি, হ্যাঁ আসল সত্যি কথা শোনো। তোমার বাবা একজন পাক্কা শয়তান। মনিকা,
10 লক্ষ টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে তোমাদের সংসারে এই অশান্তি করিয়েছিল দিদি। তোমার দেবতার মতো স্বামীর গায়ে কলঙ্কের কাঁটা ছিটিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করো দিদি। না, তুমিও আমাকে ক্ষমা করো দাদা। ভাই ভাই সঠিক কথা সন্ধান কর ভাই। বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না মামনি, ওদের কথা তুই বিশ্বাস করিস না। চুপ করো। মামনি, তুই আমার গালে চড় মারলে মামনি। তোমার গালে তোমার মেয়ে চোর মরেনি বাপি, তোমার গালে চোর মেরেছে একটা স্ত্রী যা দেবতার মতো স্বামী থাকা সত্ত্বেও তোমার ষড়যন্ত্রে সে সংসার করতে পারেনি। তোমার গালে চোর মেরেছে একজন মা যে কিনা সন্তান জন্ম দেওয়ার পরেও তাকে বুকে জড়িয়ে ধরে বুকের দুধ খেতে পারেনি। মামনি, মামনি, রাজা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মতো দেবতাকে চিনতে ভুল করেছিলাম রাজা, আমি ভুল করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি জানি আমি জানতাম একদিন তোমার ঠিক ভুল ভাঙবে, নালে নালে আমাদের ভালোবাসা যে মিথ্যে হয়ে যাবে। আশা চলো চলো আশা চলো, আমরা এই পাপের প্রাসাদে থাকবো না। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের পণ্যকুটির অনেক শান্তি আছে। চলো আশা চলো চলো, আমরা এই মুহূর্তে তোর বাবা কোথায় পালাবি? এমন জঘন্য কাজ হতে পৃথিবীতে নয়। কোথায় পালাবে? আমার সামনে থেকে আমার মেয়েকে তুই তুলে নিয়ে চলে যাবে? না, আমি তা হতে দেব না। পিস্তলটা আমার হাতে দিন, দিন দিন বলছি। নিজের প্রথমা স্ত্রী ও শ্বশুরকে খুন করেও সমাজের চোখে, পুলিশের চোখে এখন আপনি প্রভাবশালী ব্যক্তি সাথে বসে আছেন। ভাস্কর বাবুর কাছে আমি আসল সত্যটা জেনে ফেলেছি। অফিসার, নিজের স্ত্রী ও শ্বশুরকে খুন করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আপনার ছোট ছেলে অমল অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। দেখলেন তো স্যার, দেখলেন তো সমস্ত অন্ধকার ঘুচে সত্যের সূর্য জেলে তিনিই কিন্তু প্রমাণ করে দিলেন যে ওস্তাদের মার শেষ রাতে। আজ সব কিছু হারিয়ে আজ আপনি রিক্ত নিঃস্ব সর্বহারা পথের ভিখারি হয়ে গেলেন। আর আমি দেখুন বউ বাচ্চাকে ফিরে পেয়ে আমি রাজা হয়ে গেলাম গো বাবু, রাজা হয়ে গেলাম। তাই তো সকলের কাছে আমার এখন তো অনুরোধ, স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে, তার জন্য কেন ডিভোর্স, কেন ছাড়াছাড়ি? তাই আসুন না আজ আমরা একসাথে শপথ করি, সমস্ত দুঃখ ব্যথা বেদনা ভুলে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একসাথে শপথে বলি, জিন্দেগি यार का गीत है, जिसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, जिसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, जिसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी एक एहसास है, टूटे दिल की कोई आस है। जिंदगी एक एहसास है, टूटे दिल की कोई आस है। जिंदगी एक बनवास है, सब कर सबको जाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, जिसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, जिसे हर दिल को गाना पड़ेगा। जिसे हर दिल को गाना पड़ेगा, जिसे हर दिल को